তো নমস্কার, মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত। আজকে বানাবো মজাদার কুরকুরে স্ন্যাক্স। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই স্ন্যাক্সগুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, খেতে এতটাই মজার হয়। শুধু বাচ্চারা কেন, ছোট বড় সকলে এটা পছন্দ করবে। আর আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই মজাদার স্ন্যাক্স বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নেব সুজি। তো এখানে দেখুন সুজি নিয়ে নিলাম 1 কাপ। এবার এর মধ্যে দিয়ে দেব জিরা, গোটা জিরা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর হাত দিয়ে এভাবে ডলে দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে, তাহলে স্ন্যাক্সটা খেতে কিন্তু বেশ মজারই লাগবে। আর কালারের জন্য এখানটায় দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর এগুলো মেশানো হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এখানে একটা আলাদা পাত্র গ্যাসের উপর চাপিয়ে গ্যাস অন করে দিলাম। এবার এর মধ্যে দেব জল। তো জল এখানে দিয়ে দিলাম 1 কাপ। যেহেতু এখানে সুজি নিয়েছি 1 কাপ, তো জল 1 কাপই লাগবে। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। এর সাথে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানটায় স্বাদ মতো লবণ। এবার এগুলোকে মিক্স করে জলটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জল গরম হয়ে গেছে আর জলটা ফুটতেও শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার এই গরম জলটা সুজির মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি পুরো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এটা মিক্স করতে করতে দেখতে পাবেন সুজি পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে। জলের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে 15 মিনিট মতো ঢেকে রাখতে হবে। তাহলে সুজি পুরোপুরি জলটা ভালোভাবে টেনে নেবে আর নরম হয়ে যাবে। এখানে সুজিটা 15-20 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখুন সুজি পুরো জলটা কিন্তু ভালোভাবে টেনে নিয়েছে আর আগের থেকে কিন্তু সুজি ফুলে নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আলাদা একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। সুজি এখানে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা হয়ে গেলে মানে হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে একটু মাখতে হবে। তো আমি প্রথমে হালকা করে একটু মেখে নিলাম। এবার এর মধ্যে দেব আলু। তো আজকের রেসিপিটা কিন্তু সুজি আর আলু দিয়ে তৈরি করছি। এখানে দেখুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। সেদ্ধ করার পর আলু ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এখানে গ্রেট করে নিচ্ছি। আলু এখানে গ্রেট করে দিলেই ভালো হয়, তবে আপনারা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে ছোট বড় কোনো টুকরো থেকে না যায়। এবার ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। আর এর সাথে এখানে ফ্রেশ কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এখানে ঝালের জন্য কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে দিতে পারেন। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় হাতে লেগে গেলে অবশ্যই এর মধ্যে একটু তেল দিয়ে মানে তেল হাতে লাগিয়ে ভালো করে একটু মেখে নেবেন, তাহলে মিক্সারটা হাতে লেগে যাবে না আর মাখাটাও সুন্দরভাবে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সুজি আর আলুটাকে আটার মতো করে মেখে নিয়েছি আর এইরকম একটু নরমই হবে, কারণ এর মধ্যে যেহেতু আলু দেওয়া আছে, আলু দিলে কিন্তু ডোটা একটু নরমই হবে। এবার হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার মিক্সার থেকে একদম অল্প অল্প করে মিক্সচার নিয়ে প্রথমে এভাবে হাতে একটু গোল করে লম্বা লম্বা স্টিকের মতো শেপ দিয়ে স্টিকগুলোকে রেডি করে নেব। তো 2 হাতের তালু দিয়ে এভাবে রোল করে রেডি করে নিতে পারেন। দেখুন একটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আবার আপনারা এইভাবেও স্টিকগুলোকে রেডি করতে পারেন। প্রথমে গোল গোল করে রেডি করে তারপরে এইভাবে হাত দিয়ে স্টিকের মতো এগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। স্টিকের সাইজটা আপনারা এখানে একটু ছোটও করতে পারেন, আমি একটু বড় বড় সাইজের তৈরি করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্টিক আমি তৈরি করে নিয়েছি ভাজার জন্য, এগুলো একদম রেডি। আর এগুলো ভাজতে ভাজতে বাকিগুলোকেও তৈরি করে নেব। তো স্টিকগুলো ভাজার জন্য তেল আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে স্টিকগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি করে দিয়ে কিন্তু এখানে ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। আর স্টিকগুলো দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কেমন যেন সবাই এক জায়গাতে জড়ো হয়ে আসছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এগুলো মোটামুটি ভাজা হয়ে এলেই দেখতে পাবেন একা একাই আলাদা হয়ে যাচ্ছে।
এখানে দেখতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর স্টিকগুলো কিন্তু একটার সাথে একটা লেগে নেই, আলাদা আলাদা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রেখে স্টিকগুলোকে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে এভাবে যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে আর এগুলো মুচমুচে হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। আর আশা করছি দেখে বুঝতেই পারছেন স্টিকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু মুচমুচেও দেখাচ্ছে, দেখুন। আর কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা যে কুরকুরে খেতে পছন্দ করে অনেকটা কিন্তু ওই রকমই দেখাচ্ছে। বাকিগুলোকেও বাকি স্টিকগুলোকেও একইভাবে ভেজে নেব। সুজি আর আলু দিয়ে স্টিকগুলো খেতে এতটাই টেস্টি আর মজার হয় যে বাচ্চারা একবার খেলে বারবার খাওয়ার জন্য বায়না ধরবে। বাড়িতে অতিথি আসলে সস, চাটনি কিংবা গরম গরম চায়ের সাথে এই সুজি আর আলু স্টিকগুলো কিন্তু পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আর একটা নতুন সহজ আর মজার রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।